দাম 20 থেকে 25 টাকা। আর একটু কৌশল খাটিয়ে একটা আলুকে ভিন্ন উপায়ে উপস্থাপন করতে পারলে কোটি কোটি টাকা আয় করা সম্ভব। চলে আসলাম সাভার গণবিশ্ববিদ্যালয় সংলগ্ন ঘোড়াপীর মাজারের মেলায়। অনেক ক্রেতা আছেন যে এই পেঁয়াজু যদি না কেনা হয় তাহলে কিন্তু গৃহিণী তাকে ঘরেই ঢুকতে দিবে না। স্যার, বাজারটা কেমন লাগছে আপনাদের কাছে? সব মিলিয়ে অনেক ভালো, আর ভাইয়ার সার্ভিস অনেক ভালো। ভাই, আলু ফ্রাই কত করে? 30 টাকা না 20 টাকা? 30 টাকা। তাহলে ভাই আমাদের একটা আলু ফ্রাই রেডি করে দেন। এটা কিসের মধ্যে মাখাচ্ছেন ভাইয়া? বেসন। এখন কি তেলে ছেড়ে দিবেন? এটা কি তেল ভাইয়া? সয়াবিন না সরিষা? সয়াবিন। কত সময় লাগবে এটা ফ্রাই হইতে? 2 মিনিট। আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, 1 কেজি আলুর দাম 20 থেকে 25 টাকা। আর একটু কৌশল খাটিয়ে একটা আলুকে ভিন্ন উপায়ে উপস্থাপন করতে পারলে কোটি কোটি টাকা আয় করা সম্ভব। এই যে দেখুন, এই ভাই কিন্তু একটা আলুকে একটু কৌশল কাটিয়ে ফ্রাই করতেছে। এই আলু ফ্রাই বিক্রি করে উনি কিন্তু আজ কোটিপতি। তো বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম সাভার গণবিশ্ববিদ্যালয় সংলগ্ন ঘোড়াপীর মাজারের মেলায়। এখানে আমরা একটা ফুড রিভিউ করব। তো বন্ধুরা, আমাদের সাথেই থাকুন। আমরা এখন খেয়ে দেখবো আলু ফ্রাইটা কেমন। বিসমিল্লাহ। ভাই, মায়োনিজ দাও নাই? মায়োনিজ নাই? হাই হাই। শীতের সন্ধ্যায় গরম গরম আলু ফ্রাই খাওয়ার স্বাদই অন্যরকম। সেই স্বাদ, অস্থির মজা। এত স্বাদ করে। আজকে আমরা চলে আসলাম সাভার গণবিশ্ববিদ্যালয় সংলগ্ন ঘোড়াপীর মাজারের মেলায়। এখানে আপনারা দেখুন, এখানে কিন্তু বড় বড় কড়াইয়ে কিন্তু পেঁয়াজু ভাজা হচ্ছে। তারপর এই ভাজা পেঁয়াজু থেকে কিন্তু বড় বড় ডালাই নেওয়া হচ্ছে। এতই জনপ্রিয় যে অনেক ক্রেতা আছেন যে এই পেঁয়াজু যদি না কেনা হয় তাহলে কিন্তু গৃহিণী তাকে ঘরেই ঢুকতে দিবে না। এই যে পেঁয়াজু তৈরি করছেন, যে এখানে কি কি উপাদান ব্যবহার করতেছে? আছে ডাউল আছে, তারপরে পেঁয়াজ আছে, মরিচ আছে, আদা রসুন, তারপরে পদের মশলা আছে। মেলার মজার জিনিস পেঁয়াজ। হ্যাঁ, শীতের দিনে গরম গরম পেঁয়াজু গাছ স্বাদই অন্যরকম না? এটা মানিকগঞ্জের পেঁয়াজ। মানিকগঞ্জের পেঁয়াজু না? বিখ্যাত পেঁয়াজু। পেঁয়াজ। মেলার এক কোণে মিষ্টি দোকান দেখতে পেলাম, বিভিন্ন রকমের মিষ্টি বিক্রি করছে। এর মধ্যে আমি একটা সাদা মিষ্টি ট্রাই করলাম, 30 টাকা, যার মূল্য। মিষ্টিটা স্বাদের দিক থেকে মোটামুটি ভালোই ছিল, তবে এর কোয়ালিটি আরও ভালো করা দরকার। যাই হোক, আলহামদুলিল্লাহ মিষ্টিটা ভালোই। তো আপনারা কি খাচ্ছেন? এই তো আমরা এটা কি বলে, চানাচুর মাখা। বারো ভাজা। 12 ভাজা, এক কথায়। হ্যাঁ, 12 ভাজা খাচ্ছি। 12 ভাজাটা কেমন লাগছে আপনাদের কাছে? সব মিলিয়ে অনেক ভালো, আর ভাইয়ার সার্ভিস অনেক ভালো। কোয়ালিটি কেমন? হ্যাঁ, কোয়ালিটি অনেক ভালো। সম্পূর্ণ 100% শতভাগ সঠিক তো, না কোনো ভেজাল আছে? না, আমার তো কোনো বুঝ দেয় না ভাই। আমি একবারে ভাইয়ার 12 ভাজাটা অনেক ভালো হয়েছে। আর ভাইয়ার তো সার্ভিস আপনিও নিলেন। হ্যাঁ, আমি এখনো খেয়ে দেখি নাই, খাওয়ার পর বোঝা যাবে আসলে জিনিসটা কেমন। কিছু মিলে পারফেক্ট। আচ্ছা। আপু, আপনার ওই ফেসটার নাম বলবেন? আপনার যে ফেসটা? আমার যে পেজ আছে সেটা হচ্ছে আঞ্জুমান খাতুন মুক্তা। আঞ্জুমান খাতুন মুক্তা ফেসবুক পেজ। আমার কোনো চ্যানেল নাই, ফেসবুক পেজ আছে আঞ্জুমান খাতুন মুক্তা। ঠিক আছে আপু, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।